বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। আমরা ক্ষমতায় গেলে দুর্নীতির লেজ নয়, কান টেনে ধরব বললেন জামাতের আমির। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আমরা ক্ষমতায় গেলে এদেশে দুর্নীতি লেজ নয় বরং কান টেনে ধরব। আমরা আমাদের পরবর্তী প্রজন্মের হাতে একটা নিরাপদ বাংলাদেশ দিয়ে যেতে চাই। আমাদের এই প্রচেষ্টায় আমরা দেশের আপামর জনগণকে পাশে চাই। এরপর জানাবো রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত 2। রাজশাহীর দুর্গাপুরে ফ্যাসিস্ট ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে বিএনপিতে আশ্রয় দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ উপজেলার ঝালুকা ইউনিয়নের চৌপুকুরিয়া এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে গণভোট প্রচারের দায়িত্ব বিএনপির নয় বললেন মির্জা ফখরুল। গণভোটের প্রচারের দায়িত্ব বিএনপির নয়, এটি প্রচারের দায়িত্ব সরকারের বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জনগণের দায়িত্ব ভোট দেয়া, গণভোট হচ্ছে হ্যাঁ বা না। জনগণ যা খুশি তাই করবে, এ ব্যাপারে সরকার কাজ করবে, এ ব্যাপারে আমাদের কোনো মন্তব্য নেই। এ সময় তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব তথ্য তুলে ধরেন। এবারে জানাবো ফেনীতে অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা। ফেনীর দাগনভূঞা উপজেলার সমীর দাস 27 নামের এক অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ এই ঘটনা ঘটে। নিহত সমীর দাস দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের 3 নং ওয়ার্ডের রামানন্দপুর গ্রামের জেলেবাড়ির কার্তিক দাসের ছেলে। এবং সর্বশেষ জানাবো একসঙ্গে 16 স্যাটেলাইট হারালো ভারত। মহাকাশে অভিযানে বড় ধরনের ধাক্কা খেয়েছে ভারত। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো পোলার স্যাটেলাইট উৎক্ষেপণে যানের 64তম মিশনে C-62 উৎক্ষেপণের পর প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়েছে। একসঙ্গে 16টি উপগ্রহ হারানোর সম্ভাবনা তৈরি হয়েছে, খবর এনডিটিভির। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। আমরা ক্ষমতায় গেলে দুর্নীতি লেস নয়, কান টেনে ধরব বললেন জামাতের আমির। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আমরা ক্ষমতায় গেলে দুর্নীতির লেজ নয়, কান টেনে ধরব। আমরা আমাদের পরবর্তী প্রজন্মের হাতে একটা নিরাপদ দেশ দিয়ে যেতে চাই। আমাদের এই প্রচেষ্টায় আমরা দেশের আপামর জনগণকে পাশে চাই। আমরা জামাত ইসলাম নয়, দেশের 18 কোটি মানুষের বিজয় প্রত্যাশা করি। আজ 12 জানুয়ারি রাজধানীর চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেছেন। জামাতের আমির বলেন, 24-এর গণ অভ্যুত্থানে একক কোনো মাস্টারমাইন্ড নেই। এই দেশের মুক্তিকামী জনগণই হচ্ছে মাস্টারমাইন্ড। তিনি আরো বলেন, 24-এর গণ অভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর দায়িত্বশীল ভূমিকার কারণে ফ্যাসিবাদ বিরোধী এই সংগ্রাম সফলতার মুখ দেখেছে। সামনের দিনগুলোতেও সশস্ত্র বাহিনীর সাহসী ভূমিকা জাতিকে পথ দেখাবে। আমরা সেনাবাহিনীকে সবার প্রিয় হিসেবে দেখতে চাই। দেশের বাইরে এবং দেশের ভেতরে তাদের কর্মকাণ্ড যেন প্রশংসা করায়, সেটি জামাতের প্রত্যাশা। ডক্টর শফিকুর রহমান বলেছেন, প্রতিটি ভোটার নিজের নাগরিক অধিকার পূরণ করতে পারলে কেবল আগামী নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, স্বচ্ছ হিসেবে প্রমাণিত হবে। এখন পর্যন্ত নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত না হলে আমরা নির্বাচন কমিশন এবং সরকারের উপর আস্থা রাখতে পারব না। তিনি বলেন, বিগত দিনের মতো আর কোনো ফ্যাসিবাদী নির্বাচন বাংলাদেশে হতে দেয়া হবে না। বাংলাদেশের মানুষ
শান্তিপ্রিয় মানুষ এদেশে, যারা এই ধরনের কাজ করে, যারা বাংলাদেশটাকে ধ্বংস করতে চায়, তাদের বিরুদ্ধে অবশ্যই জামাত ইসলাম রুখে দাঁড়াবে। এর আগে বাংলাদেশে যতটি ঘটনা ঘটেছে, প্রতিটি ঘটনার সঙ্গে জামাত ইসলাম সবগুলোকে রুখে দিয়েছে। আগামীতেও নতুন বাংলাদেশ গড়ে তুলতে তারা কাজ করবে বলে জানান বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সে অনুযায়ী তিনি বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে চান। রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত 2। রাজশাহীর দুর্গাপুরে ফ্যাসিস্ট কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে বিএনপিতে আশ্রয় দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ সন্ধ্যায় উপজেলার ঝালুকা ইউনিয়নের পুকুরিয়া এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে বিএনপির কর্মী রেজাউল ৪৫ ও তার ছেলে ইমন ২০ আহত হয়। পরে তাদের উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানায়, রেজাউল স্থানীয় আওয়ামী লীগ কর্মীদের বিএনপিতে আশ্রয় দিচ্ছে এমন অভিযোগ করে বিএনপির কর্মী বাক্কার। এমন অভিযোগকে কেন্দ্র করে বিকেলে কাঁঠালবাড়িয়া বাজারে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা এবং ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ওই ঘটনা জের ধরে সন্ধ্যায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাক্কার আলী এবং তার ছেলে আশিক ও করিম সহ ১০ থেকে ১৫ জন ইমনের উপর আতর্কিত হামলা চালায়। এতে ইমন গুরুতর আহত হয়েছে। পরে ছেলেকে বাঁচাতে ছুটে আসলে রেজাউল ইসলামও মারধর এর শিকার হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গণভোট প্রচারের দায়িত্ব বিএনপির না বললেন মির্জা ফখরুল। গণভোট প্রচারের দায়িত্ব বিএনপির নয়, এটি প্রচারের দায়িত্ব সরকারের বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জনগণের দায়িত্ব ভোট দেয়া, গণভোট হচ্ছে হ্যাঁ বা না, জনগণ যা করে তাই হবে। সোমবার ১২ জানুয়ারি ঠাকুরগাঁও নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আমরা আশাবাদী নির্বাচন চলাকালে দেশের পরিস্থিতি উন্নতি হবে। এখন পর্যন্ত নির্বাচনের পরিস্থিতি ভালো, নির্বাচনী প্রচারণা শুরু হলে প্রকৃত পরিস্থিতি বোঝা যাবে। তিনি আরো বলেন, আমরা জনগণের কাছে যাচ্ছি। এদেশে যা কিছু ভালো সবকিছু বিএনপির অর্জন। সংস্কার, একদলীয় গণতন্ত্র থেকে বহুদলীয় গণতন্ত্রতে আসা, সংবাদপত্র স্বাধীনতাকে নিশ্চিত করা, বিচার বিভাগের স্বাধীনতাকে নিশ্চিত করা, সবই বিএনপি করেছে। বিএনপি ৩১ দফার মাধ্যমে তা নিশ্চিত করেছে। এখন যে সংস্কারগুলো সংস্কার কমিশনের মাধ্যমে গৃহীত হয়েছে তা সবই বিএনপির কমিশনের মধ্যে রয়েছে। পানি চুক্তি নিয়ে তিনি বলেন, জনগণের সঙ্গে আমাদের একটা কমিটমেন্ট আছে। আমরা তিস্তা, পদ্মা, অভিন্ন নদী ইত্যাদি সবকিছু পানি ভারতের কাছ থেকে আমাদের ন্যায্য যে অধিকার রয়েছে সেই অধিকার আমরা বাস্তবায়ন করব বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সে অনুযায়ী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবাইকে নিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান। সেজন্য তিনি বাংলাদেশের প্রতিটি মানুষকে নিয়ে তিনি নতুনভাবে বাঁচার স্বপ্ন দেখাচ্ছেন এবং তিনি মনে করেন আগামী জাতীয় সংসদ নির্বাচন বিএনপি বিপুল ভোটে জয়লাভ করতে পারবে বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফেনীতে অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা। ফেনীর দাগনভূঞা উপজেলার সমীর দাস ২৭ নামের এক অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ দিবাগত রাতে এই ঘটনা ঘটে। নিহত সমীর দাস দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের রামামন্দপুর গ্রামের জেলে বাড়ির কার্তিক দাসের ছেলে। নিহতের পরিবার জানিয়েছে, রোববার রাত ৭টার দিকে অটোরিকশা নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। পথিমধ্যে তাকে ধরে তারপর কুপিয়ে রিকশা চালককে হত্যা করা হয় এবং এই ঘটনার পর তার অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এই ঘটনার পরই পুরো এলাকার পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। সেখানে থাকা প্রশাসনের সদস্যরা ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তারা বলেছে যে দুর্বৃত্তরা এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে তাদেরকে ছাড় দেওয়া হবে না, তাদেরকেও খুব দ্রুততম সময়ের মধ্যে আটক করা হবে বলে জানানো হয়েছে। এজন্য এসব
বিষয় নিয়ে কাজ করা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার তিনি যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান সে অনুযায়ী সবাইকে নিয়ে তিনি কাজ করার বিষয়টি জানিয়েছেন এবং বাংলাদেশের সবাইকে নিয়ে তিনি নতুনভাবে সবকিছু করতে চান। কিন্তু বিভিন্ন জায়গায় এসব দুষ্কৃতকারীরা নানা রকম অঘটন ঘটিয়ে বাংলাদেশকে একরকম ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে আসতে চায়। এসব জায়গা থেকে সবাইকে বেরিয়ে আসার জন্য আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দেশের অভ্যন্তরে যে ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে সবকিছু মোকাবেলা করার জন্য সবাইকে আরও বেশি সতর্ক থেকে যার যার জায়গা থেকে ভূমিকা পালন করতে হবে।